একসময় রাজনৈতিক স্থিতিশীলতার উদাহরণ হিসেবে ধরা হতো যুক্তরাজ্যকে, কিন্তু গত এক দশকে সেই ছবিটাই যেন পুরোপুরি বদলে গেছে। মাত্র 10 বছরে দেশটি দেখেছে 6 জন প্রধানমন্ত্রীর উত্থান পতন। কেউ বিদায় নিয়েছেন ব্রেক্সিটের ধাক্কায়, কেউ কেলেঙ্কারির চাপে, কেউ আবার অর্থনৈতিক সংকট কিংবা জনসমর্থন হারিয়ে। সর্বশেষ সেই তালিকায় যোগ হয়েছে কিয়ার স্টারমারের নাম। ক্ষমতায় আসার 2 বছরেরও কম সময়ের মধ্যে পদত্যাগের ঘোষণা দিয়ে আবারও নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখে দাঁড় করিয়েছেন যুক্তরাজ্যকে। এখন প্রশ্ন উঠেছে, কেন বিশ্বের অন্যতম পুরনো গণতন্ত্রে এত ঘন ঘন বদলাচ্ছে নেতৃত্ব? কি এমন ঘটেছে যে 2016 সালের পর থেকে ব্রিটিশ রাজনীতি যেন একের পর এক নাটকীয় মোড় নিয়েই চলেছে? সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। চলুন দেখে নেওয়া যাক ডেভিড ক্যামেরন থেকে কিয়ার স্টারমার, কি কারণে এক দশকে বদলে গেল 6 প্রধানমন্ত্রী। 2010 সাল থেকে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন 2016 সালে ব্রেক্সিট গণভোটে ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে প্রচারণা চালিয়েছেন, কিন্তু গণভোটে ব্রিটিশ গণমাধ্যম ইইউ ত্যাগের পক্ষে রায় দিলে রাজনৈতিক দায় স্বীকার করে তিনি পদত্যাগের ঘোষণা দেন। তার মতে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য নতুন নেতৃত্ব প্রয়োজন ছিল। ক্যামেরনের উত্তরসূরি হন থেরেসা মে। তিনি ব্রেক্সিট কার্যকর করার দায়িত্ব নিলেও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে তার করা চুক্তি বারবার ব্রিটিশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়। দীর্ঘ রাজনৈতিক অচলাবস্থা এবং নিজ দলের ভেতর থেকে ক্রমবর্ধমান চাপের মুখে 2019 সালে তিনি পদত্যাগ করতে বাধ্য হন। এরপর প্রধানমন্ত্রী হন জনসন। গেট ব্রেক্সিট ডান স্লোগানে তিনি বিপুল জনসমর্থন পান এবং ব্রেক্সিট বাস্তবায়ন করেন। তবে কোভিড-19 মহামারীর সময় সরকারি কার্যালয়ে লকডাউন ভঙ্গ করে পার্টি আয়োজনের অভিযোগ, যা পার্টি গেট নামে পরিচিত, এবং একের পর এক মন্ত্রী ও সহযোগীর পদত্যাগ তার সরকারের ভিত্তি নাড়িয়ে দেয়। শেষ পর্যন্ত নিজ দলের আস্থা হারিয়ে 2022 সালে পদত্যাগ করেন জনসন। জনসনের পর ক্ষমতায় আসেন লিজ ট্রাস, কিন্তু তার মেয়াদ ছিল ব্রিটিশ ইতিহাসের সবচেয়ে সংক্ষিপ্ত প্রধানমন্ত্রিত্বগুলোর একটি। দায়িত্ব নেওয়ার পর তিনি কর কমানো এবং ব্যাপক ঋণ নির্ভর অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেন, যা বাজারে তীব্র অস্থিরতা সৃষ্টি করে। পাউন্ডের দর পড়ে যায় এবং বিনিয়োগকারীদের আস্থা নষ্ট হয়। নিজ দলের সমর্থন হারিয়ে মাত্র 45 দিনের মাথায় তিনি পদত্যাগ করেন। ট্রাসের বিদায়ের পর কনজারভেটিভ পার্টির নেতা হয়ে প্রধানমন্ত্রী হন ঋষি সুনাক। তিনি অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করলেও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অভিবাসন সংকট, স্বাস্থ্যসেবা খাতের চাপ এবং কনজারভেটিভ সরকারের প্রতি জন অসন্তোষ কাটিয়ে উঠতে পারেননি। 2024 সালের নির্বাচনে তার দল বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে এবং নির্বাচনে হেরে তিনি প্রধানমন্ত্রীর পদ ছাড়েন। সে নির্বাচনে ভূমিধস জয় পেয়ে ক্ষমতায় আসেন লেবার পার্টির নেতা কিয়ার স্টারমার, কিন্তু 2 বছরেরও কম সময়ের মধ্যে তাকেও বিদায়ের ঘোষণা দিতে হয়েছে। সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে লেবারের খারাপ ফল, দলের অভ্যন্তরের নেতৃত্ব নিয়ে অসন্তোষ, জনসমর্থন হ্রাস, নীতিগত ইউ-টার্ন এবং নাইজেল ফারাজের নেতৃত্বাধীন রিফর্ম ইউকের উত্থানের ফলে স্টারমারের অবস্থান দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত দলীয় সমর্থন হারিয়ে তিনি পদত্যাগের ঘোষণা দেন এবং নেতৃত্ব পরিবর্তনের পথ উন্মুক্ত করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্রেক্সিট পরিবর্তন বিভাজন, কনজারভেটিভ ও লেবার উভয় দলের অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অর্থনৈতিক সংকট এবং ভোটারদের দ্রুত পরিবর্তিত প্রত্যাশা যুক্তরাজ্যের নেতৃত্বের এই ঘন ঘন পরিবর্তনের অন্যতম কারণ। 2016 সালের ডেভিড ক্যামেরনের বিদায়ের পর থেকে 2026 সালে কিয়ার স্টারমারের পদত্যাগ পর্যন্ত মাত্র এক দশকে 6 জন প্রধানমন্ত্রী পরিবর্তনের ঘটনা ব্রিটিশ রাজনীতির অস্থির এক অধ্যায়ের প্রতীক হয়ে উঠেছে। ফৌজিয়া ফারিহা, টেলিসান।